হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটি হচ্ছে পুরো সোনারগাঁও নিয়ে করব। তো কোথায় কোথায় ঘুরলাম সবই দেখাবো এই ব্লগে। আমরা গিয়েছিলাম টোটাল 3 জন, আর এই 3 জন মিলে ঘুরে দেখেছিলাম সোনারগাঁও জাদুঘর এবং পানামনগর। আর আমরা এখন আছি জাদুঘরের ঠিক পূর্ব পাশে। এখন আমরা ঢুকে গেলাম জাদুঘরের ভিতরে, আর জাদুঘরের ভিতরে একটা সুন্দর দৃশ্য ছিল। বাহ, কি সুন্দর! আর এই জাদুঘরের ভিতরে ছিল আগের দিনের পুরনো জিনিসপত্র। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত এই জাদুঘর, যা ঢাকার অদূরের নারায়ণগঞ্জের সোনারগাঁওতে অবস্থিত। আর এই জাদুঘরে রয়েছে নকশি কাঁথা সহ পুরনো বিভিন্ন আসবাবপত্র। আমরা পুরো মিউজিয়ামটি ঘুরে এখন চলে আসলাম মিউজিয়ামের পিছনের পুকুর পাড়, মানে এটা পূর্ব পাশের পুকুর পাড়। আর এই পুকুর পাড়টা বসতে খুবই ভালো লাগে এবং পরিবেশটাও সুন্দর। পুকুরে বসে একটু পুকুর বিলাস করেছিলাম, তো সময়টা খুব ভালো লাগতেছিল। আর জায়গাগুলো এত সুন্দর ছিল তা যা বলার বাহিরে। তো যারা যারা সময় পাবেন তো অবশ্যই এখানে ঘুরে আসবেন এবং এনজয় করে আসবেন। তো খুব ভালো একটি জায়গা ছিল। আমরা এখন জাদুঘর পুরোটা ঘুরে এখন চলে আসলাম জাদুঘরের সামনের দিকে। আর সামনের দিকের জায়গাটা খুব সুন্দর ছিল, যা বলার বাহিরে। আর প্রকৃতিটাও খুব ভালো লাগতেছিল। আমরা পুরো জমিদার বাড়ি ঘুরে এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে। আর দুপুরের খাওয়া দাওয়া করেই আমরা পানামনগরের দিকে রওনা দিব। আর পানামনগরে কি কি আছে সব ঘুরিয়ে দেখাবো আপনাদের সাথে। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁও, এই তিনটি নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার-ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁও 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানীর স্থাপন করেছেন সোনারগাঁয়ে। সুলতানি আমলে পানামনগর ছিল সোনারগাঁয়ের রাজধানী। মূলত পানামনগর ছিল বাংলার সে সময়কালের ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণ ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামনগরীর ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। প্রকল্পের আওতায় রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুরঘাট মেরামত ও পুনর্নির্মাণ, সেতু সংস্কার, পথ্য সামগ্রী ক্রয় ও প্রমাণ্য চলচ্চিত্র তৈরি। আমি সরকারকে বলবো এসব প্রকল্পে আরো গুরুত্ব দেওয়া হোক। আরো ইন্টারেস্টিং কিছু জানতে হলে আমাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।